নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেরও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম অনুষ্ঠান বাড়ির মতন করে বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো এখানে মুগের ডাল। মুগের ডালটা শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নেব, যে মুগের ডালের যে কাঁচা গন্ধ যাওয়া অবধি মুগের ডালটা খুব সুন্দর করে ভাজতে হবে। ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার ডালের মধ্যে জল দিয়ে আর ধুয়ে নেব ডালটাকে। ডালটা দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপরে ডালটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন ডালটা পুরো জল শুকিয়ে গেছে আর ডালটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এরপর ডালটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাবার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ডালটা মিশিয়ে নেব। ডালটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি হালকা গরম জল করে রেখেছিলাম, এই ডালের মধ্যে জলটা দিয়ে দেব। দিয়ে ডালটা আরও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। আগে থেকে একটু নুন আর একটু হলুদ দিয়ে কাতলা মাছের মাথা আমি ভেজে রেখেছিলাম, খুব সুন্দর লাল করে একটু ভেজে নিয়েছি। এই ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার ডালের মধ্যে মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেব। ডালটা ফুটে উঠেছে, ডালটা এবারে আমি নামিয়ে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। সব ফোড়নগুলো হালকা করে ভেজে একটু গোল্ডেন কালার হয়ে আসলে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। পরে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, তখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো সামান্য ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু জল দেব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো কষা হয়ে গেলে মাছের মাথা দিয়ে ডালটা দিয়ে দেব। আপনারা বাড়িতে মুগের ডালটা অনেকভাবেই বানিয়েছেন, একবার এরকম মাছের মাথা দিয়ে বানিয়ে নিন, খেতে দারুণ লাগে। এবার মুগের ডালে একটু চিনি না দিলে অত ভালো টেস্ট আসবে না, খেতেও ভালো লাগবে না। একটু চিনি দিয়ে দিলাম, উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডালটা ফুটে উঠেছে, ডালটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার নামাবার আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব, আর তার সাথে সাথে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর অল্প করে একটু ঘি দিয়ে দেব। একদম অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে ডালটা বানিয়ে নিলাম। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার সাথে থাকবেন, আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতন এখানেই শেষ করলাম। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব।